আমরা কোন সময়টাতে গাছ লাগাবো বা আমাদের টবের চারাগুলোকে রিপোর্ট করব বা ছোট প্যাকেট থেকে বড় প্যাকেটে চারা প্রতিস্থাপন করব, সেই বিষয়টি আমাদের জেনে নেওয়া প্রয়োজন। প্রথমত, আমরা অত্যধিক বর্ষা, অত্যধিক রোদ্দুর বা অত্যধিক শীতের সময় কোনো ফলের গাছ লাগাবো না। আমরা খেয়াল করব যেই সময়টাতে গাছপালাগুলো নতুন পাতার প্রবণতা বেশি, সেই সময়টাতে আমরা রিপোর্ট করার চেষ্টা করব। সারা বছরে বসন্তকালে জানি পাতা ঝরে, আর গ্রীষ্মকালে পাতাগুলো নতুনভাবে বেরোয়। এই সময়টাকে আমরা একটা মূল্যবান সময় মনে করব। কিন্তু এই গরমটাকে খেয়াল রেখে কালবৈশাখীর একটা বৃষ্টি মেঘলা ওয়েদারকে দেখেই আমরা প্যাকেটটা প্রতিস্থাপন করব। প্যাকেট প্রতিস্থাপনের সময় খেয়াল করতে হবে যেন 2-3 দিন অন্তত ঈষৎ ছাওয়া থাকে। আমরা গাছগুলোকে প্রতিস্থাপন করার সময় ছাওয়া জায়গায় 1 সপ্তাহ রেখে পর্যাপ্ত জল দেবো, তারপরে 7 দিন পর আমরা রোদ্দুরে বার করে দেবো। আর যদি আমরা বাগানের গাছ লাগাই তাহলে কয়েকদিন ছাওয়া রাখবো। বা টব যদি ছাওয়া রোদ্দুরে প্রতিস্থাপনে সুযোগ না থাকে, অর্থাৎ গাছ যদি বড় হয় বা উঁচু ছাদ থেকে যদি নামাতে অসুবিধা হয়, তাহলে আমরা একটু ছাওয়া করে রাখবো। প্রথম 2 দিন একটু পর্যাপ্ত জল, তারপর পরিমিত অল্প করে জল দিলেই হবে। এক্ষেত্রে যেমন 7 দিনে গাছ ধরবে, আমরা যদি আষাঢ় মাসে ভুলক্রমে যে চারা গাছগুলো লাগাই, বিশেষ করে শক্তকাণ্ডের গাছ, আম, জাম, জামরুল, লেবু, লিচু, পেয়ারা, সফেদা, এই গাছগুলো যদি আমরা বর্ষাকালে লাগাই তাহলে শেকড় দেওয়ার প্রবণতা কম হবে। একটা কাদামাটি একদিকে যেমন শেকড় কম দেবে, মাটি ঝুরঝুরে না থাকার জন্য। দ্বিতীয়ত, বর্ষার চাপে ছত্রাক জাতীয় রোগ হয়ে, পচন জাতীয় রোগ হয়ে গাছ মরে যেতে পারে। আর এই সময় গাছ লাগালে গাছ দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হবে। আমরা যদি ভারী বর্ষাতে গাছ লাগাই তাহলে সেটা যতক্ষণ না মাটি শুকনো টান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার শিকড় বিকশিত হবে না এবং গাছ মাটির সঙ্গে পুরনো মাটির সঙ্গে সংযোগ স্থাপন করবে না। তাই আমরা সঠিক সময় হিসেবে গ্রীষ্মকালের একটা কালবৈশাখী ওয়েদার দেখেই ছাওয়া জায়গায় রিপোর্ট করব। এবং প্রথমত 1 সপ্তাহ কোনো খাদ্য খাবার না দিয়ে তারপর 15-20 দিন পরে আমরা নাইট্রোজেন জাতীয় সার দিয়ে গাছটাকে বাড়িয়ে নেব। তারপরে ফসফেট ও পটাশ, এইভাবে আমরা পরে পরে গাছের শক্ত কাঠিন্যের জন্য ফসফেট এবং ফল বৃদ্ধির জন্য পটাশ সার দেবো। এই সময়টা তাহলে আমরা যদি গাছ লাগাই গাছের সুবিধা হবে। নরম কাণ্ডের গাছগুলো এ সময় কখনো দেবো না। যেমন নরম কাণ্ডের গাছ যেমন পেঁপে, কামরাঙা, বিলেতি আমড়া, সজনে, এইরকম নরম কাণ্ডের গাছ কিন্তু এইরকম দাবদাহের সময় আমরা লাগাবো না। ধন্যবাদ।